আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জিডিএস টিম প্রো। জিডিএস টিম থেকে আমি শামিম বলছিলাম। তো আমার হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে আইফোন 12 মিনি। তো এটার প্রবলেম হচ্ছে আইক্লাউড লক, আর এইটা হচ্ছে আপনি ইনস্ট্যান্ট আনলক করবেন। তো ইনস্ট্যান্ট আনলক করতে গেলে আপনাকে প্লিজ সার্ভিসের সহযোগিতা নিতে হবে। আর এই প্লিজ সার্ভিসটা মূলত কিভাবে কাজ করে এভরিথিং আপনি এই টিউটোরিয়ালে টোটালি ক্লিয়ার হয়ে যাবেন। আচ্ছা, প্রথমত আপনার আইফোন 5s থেকে শুরু করে আইফোন 14 প্রো ম্যাক্স একেবারে লেটেস্ট ফোন পর্যন্ত আপনি আনলক করতে পারবেন। দ্বিতীয়ত এর জন্য আপনার টাইম লাগবে হচ্ছে আপনার 30 মিনিট, মানে আধা ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, তারপরের যে বিষয় সেটা হচ্ছে এইটা আপনার লস্ট মুড থাকলেও হবে, শুধুমাত্র চাইনা কান্ট্রি হবে না। আচ্ছা, তারপরের যে বিষয়, বাংলাদেশের সেট হইলে লস্ট মুড রিসিভ না করার জন্য রিকমেন্ড থাকবে। আচ্ছা, বাংলাদেশের সেট লস্ট মুড হইলে এগুলো আপনারা রিসিভ করবেন না। আচ্ছা, তো এটা কাজ করবেন কিভাবে? এটা আমরা আইসি টুলস অথবা আমরা হচ্ছে আপনার হারমেশের যে আপনার প্লেলিস্ট রিডার আছে এটিতে আমরা কাজটি করতে পারবো। আচ্ছা, এটার প্রাইস এক একটার জন্য এক এক মডেলের জন্য এক এক রকম প্রাইস। এটা অবশ্যই আপনারা আমার হোয়াটসঅ্যাপ থেকে জেনে নেবেন যে প্রাইস আপনার মডেলের কত পড়বে। আচ্ছা, এখন আসি কিভাবে কাজটি করবেন। প্রথমত 3U টুলস থেকে এটার আইমিআই কপি করে নেবেন যেন কোনো প্রকার ভুল না হয়। এখন হারমেশ অটো প্লেলিস্ট রিডার, এখান থেকে স্টার্ট প্রসেসে ক্লিক করবেন। তো স্টার্ট প্রসেসে ক্লিক করার আগে আগে জেনে নেবেন যে এখন সার্ভারটি অন আছে কিনা। যদি অন থাকে তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে ইসে ক্লিক করবেন, স্টার্ট প্রসেসিংয়ে ক্লিক করবেন। আচ্ছা, তো এখন যদি এইভাবে ইন্টারনেট ইরোর আসে সেক্ষেত্রে আপনি যেটা করবেন কয়েকবার ট্রাই করবেন, তাহলে দেখবেন ইন্টারনেট ইরোর এই প্রবলেমটি ফিক্স হয়ে যাবে। বা অনেকেই বুঝতে পারেন না, যে কারণে আর কি অনেকে পিসি চেঞ্জ করেন। এটা পিসি চেঞ্জ করা কিছু নাই। আচ্ছা, কংগ্রেচুলেশন আসলে যেটা করবেন এখান থেকে আইমিআই কপি করে নেবেন। তো এখান থেকেও আইমিআই কপি করতে পারেন, আপনার 3U টুলস থেকেও করতে পারেন। আচ্ছা, একটু জ্বর প্লাস হচ্ছে গলা ব্যথা, যে কারণে হয়তো বা কণ্ঠ একটু ব্যতিক্রম। আচ্ছা, যাই হোক, তো এখন যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে কংগ্রাচুলেশন আসার 5 মিনিটের ভিতরে আপনাকে সাবমিট করতে হবে। তার মানে এখানে কংগ্রেচুলেশন আসবে, সাথে সাথে আইমিআই দিবেন, সাথে সাথে আমরা সাবমিট করে দেব। আর আইমিআই সাবমিট করার পরে 30 মিনিটের ভিতরে আপনার এটা অটো ডান হয়ে যাবে, যাকে বলে ফাইন্ড মাই আইফোন এফএমআই, এটা অফ হয়ে যাবে। তারপর আপনি চেক করলে দেখতে পারবেন আপনার ফাইন্ড মাই ডিভাইস অফ হয়ে গেছে। এটার সুবিধা অসুবিধা কি? সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট হচ্ছে, অসুবিধা বলতে কি রেট একটু বেশি পড়ছে। তো অনেকের দেখা যাচ্ছে সাপোর্ট নাই, সোলো সার্ভিসে আপনি করতে পারছেন না অফিসিয়াল, তার জন্য এটা বেটার। আবার অনেকের ইমার্জেন্সি দরকার, টাকা বেশি লাগুক সমস্যা নাই, সেই ক্ষেত্রে তার জন্য এই সার্ভিসটি উপযোগী। আপনি জিএসএম সেক্টরে কাজ করলে A to Z বিষয় আপনাকে জানতে হবে। যখনই আপনি এই কাজগুলো রিটার্ন দিয়ে দিবেন তখনই আপনার কাছে দ্বিতীয়ত অ্যাপেল নিয়ে অন্য কাজ আসবে না। তো এই ধরনের কাজ আসলে আপনারা রিসিভ করতে পারবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন অথবা আমাদের ফেসবুক পেজে নক করতে পারবেন। তো মাত্র আধা ঘন্টার ভিতরে আপনার যে কোনো ডিভাইস আইফোন 11, 12, 13 প্রো, 14 প্রো ম্যাক্স এভরিথিং মডেল আপনি করতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।